আসসালামু আলাইকুম। 1 সেকেন্ডের এই স্ন্যাক্সটি আপনি চায়ের সাথে বিকেলে রাখতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটি একটি হেলদি ফুড। 1 চিকেনের এই স্ন্যাক্সটি আমি কিভাবে তৈরি করেছি বাসায়, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে নিয়েছি আমি একটি বল। আমি একটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এতটুকু হয়েছে আমার একটা আলুতে। তো সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি। তো এতে চিলি ফ্লেক্স দিয়েছি আমি 1 চামচ, দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চামচ। তো কিছুটা ধনেপাতা কুচি করে দিয়েছি। মোজারেলা চিজ, কিছুটা মোজারেলা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। এখন দেব চিকেন সেদ্ধ করে আমি হাত দিয়ে ছেড়ে টুকরো টুকরো করে নিয়েছি। 200 গ্রামের মতো আমি চিকেন এখন দিয়ে দেব। দেখুন 200 গ্রামের মতো চিকেন আমি ছেড়ে টুকরো টুকরো করে নিয়েছি সেদ্ধ করে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। একটু হাত দিয়ে আলতো করে মিশিয়ে নিয়েছি। সব মশলা একসঙ্গে যেন মিশে যায়। লবণ, তো এটাকে এখন এক সাইড করে রাখবো। আমি 4 পিস ব্রেড নিয়েছি। আমার এখানে লাগছে 4 পিস ব্রেড। তো এটা পুরা সাইডগুলো আমি কেটে নেব, শক্তগুলো। একটা ছুরির সাহায্যে আমি 4-5টা একটু কেটে নেব। তো কেটে নেওয়া আমার 4 পিস হয়ে গেছে। রুটি 4 পিস আমি সাজিয়ে নেব, 2 পিস 2 পিস করে 4 পিস সাজিয়ে নিলাম। এখন এর উপরে দিয়ে দেব মেয়োনিজ। এই বাসায় তৈরি হোমমেড মেয়োনিজ আমি দিয়ে দিলাম। প্রথমে কোনাকুনিভাবে দেব। 2 পিসে আমি মেয়োনিজ দেব। এটাতেও দিয়ে দিয়েছি। কোনাকুনিভাবে 2 পিসে মেয়োনিজ দেব। আর 2 পিসে দিয়ে দেব টমেটো কেচাপ। 1 চামচ করে টমেটো কেচাপ দেব। রুটির গায়ে মেখে নেব। এটাতেও মেখে নেব।
দেখুন 2 পিসে কোনাকুনিভাবে আমি মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, 2 পিসে আমি টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি। তো এখন আমার ওই রেডি করে রাখা পুরটা দিয়ে দেব। রেডি করে রাখা পুরটা আমি দিয়ে দিলাম। যেই ব্রেডে আমি টমেটো কেচাপ দিয়েছি, দুই পিসের উপরে আমি পুরটুকু ভালোভাবে লাগিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে নিলাম, চামচ দ্বারা হইতেছে না। তো অপর সাইড থেকে এটা ভাঁজ দিয়ে দিলাম। এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। আস্তে ধরে কাটতে হবে। এক 2 পিস রুটি একসঙ্গে করে আমি 3 পিস করে কাটবো। এটাকেও আমি 3 পিস অথবা 2 পিস করে কাটলাম। একটু বড় হয়ে গেছে, আমি 2 পিস করেই কেটে নিলাম। সম্ভব হলে 3 পিস করলেই ভালো হয়, ছোট দেখা যায়। এটা আমি 3 টুকরো করে নিলাম। এটাকেও আমি আবার 3 টুকরো করে নিলাম। এক এক পিসকে আমি 3 টুকরো করে নিয়েছি। আমার কাটা শেষ। এগুলো আমি এখন স্টিকে এক একটা স্টিকে আমি 4টা কি 5টা করে ঢুকিয়ে নেব। দেখুন এভাবে গেঁথে নেব। এটা যথেষ্ট আঠালো আছে, মনে হবে ছিঁড়ে যাবে না, ভাগ হয়েও যাবে না, ঠিকঠাকই থাকবে। হাত দিয়ে একটু ঠিক করে দিলাম। বাচ্চাদের টিফিনে দিয়েই দেখুন না, টিফিন বক্স খালি আসবে এবারে। সবগুলো আমি স্টিক করে স্টিকে ভরে নিয়েছি। এই অবস্থায় আমি 4 থেকে 5 চামচ ময়দা একটা বাটিতে গুলে নেব আর ব্রেড ক্রাম্ব রেডি করে রাখছি। এক সাইড করে রাখলাম। 4 থেকে 5 চামচ ময়দা নিলাম, সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ। একটু পানি দিয়ে ময়দাটা গুলে নেব, আর একটু পানি লাগবে, সামান্য আর একটু পানি দিচ্ছি। তো এর ভিতরে চুবিয়ে নেব, ময়দার ভিতরে চুবিয়ে নেব। উপর থেকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব।
সবগুলোই এভাবে কোট করে নিতে হবে। কোট করা আমার হয়ে গেছে। চুবিয়ে চুবিয়ে নেব সব জায়গাতে যেন ময়দাটা লাগে। তো হাত দিয়ে লাগিয়ে নেব। সবগুলো আমার রেডি। এখন ভাজতে হবে। একটা প্যান বসিয়ে দেবো চুলায়। একটা প্যান দিয়েছি, দিয়ে দেবো সয়াবিন তেল। রান্নার সাদা তেলটা দিয়ে দেব। তেল গরম হলে আমি দুটো দুটো করে দিয়ে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে। দুই পিস করে দিয়ে আমি ভেজে নেব। এখন আমি উল্টে দেব। এক সাইড আমার হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি উল্টে দেব। দুটো উল্টে দিয়েছি। এখন গোল্ডেন কালার হয়ে গেছে। এভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। তো আমি লাল লাল করে সবগুলোই ভেজে নিয়েছি। একটা কিচেন টিস্যুর উপরে আমি তুলে নিয়েছি যাতে তেলটা শুষে নেয়। এই স্ন্যাক্সটি আপনি একবার টিফিনে রাখতে পারেন, রেখে দেখবেন খেতে আপনার কেমন লাগছে। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।